আমি বুঝি না সহজ বিষয়গুলো আপনাদের জন্য কেন কঠিন হয় বা আপনারা আসলে কিভাবে কঠিন করে ফেলেন। আমরা কিছুদিন আগে কাজের একটা সাইট আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে কাজ করতে হয়, কিভাবে ট্রান্সফার করতে হয়, ইত্যাদি ইত্যাদি সবকিছু। সাইটের নাম হচ্ছে টাইমবাক্স। এখন সাইটের মধ্যে যদি আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড সেট হইতেছে না। কিন্তু পরবর্তীতে আপনি যদি সাইট থেকে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। এখন আপনি পাসওয়ার্ডটাকে কিভাবে সেট করবেন? প্রসেসটা খুবই সহজ, কিন্তু অনেকেই পারতেছেন না। অনেকে আমাদেরকে SMS করছেন, অনেকে কমেন্ট করছেন, এবং অনেকের সাথে আমার কথা হয়েছে। সবকিছু ঠিকঠাক করছেন, তাও নাকি পাসওয়ার্ড কাজ করতেছে না। চলেন আজকের ভিডিওতে আমরা পাসওয়ার্ড সেট করে দেখবো যে আসলে কি আমাদের পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন, এই সাইট সম্পর্কে জানেন না, তারা চাইলে প্রথম দুইটা ভিডিও দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামের, সেখান থেকে আপনারা সবগুলো লিঙ্ক একসাথে পেয়ে যাবেন। চলেন তাহলে মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এখন আমরা সরাসরি সাইটের ভিতরে চলে আসছি। যারা নতুন আছেন তাদের জন্য আমরা একটু শুরু থেকে কন্টিনিউ করি। এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে। তার জন্য আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। আমাদের জিমেলগুলো আমাদের সামনে চলে আসছে। আমরা একটা জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিব। জিমেলের উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব। তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আমাদেরকে সরাসরি সাইটের ভিতরে নিয়ে আসবে। এখন আমরা কিন্তু কোনো ধরনের পাসওয়ার্ড সেট করি নাই। তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে আমাদের পাসওয়ার্ডটা সেট করব? এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা একটু নিচের দিকে এসে আই এগ্রিতে ক্লিক করে দেব। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার জন্য বলতেছে। এই কারণে আমরা ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করে আমাদের প্রোফাইলের অপশনে চলে আসবো, এবং এই পেজ থেকে আমরা আমাদের প্রোফাইলটা সেট করে নিব। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্মদিন, জেন্ডার, সব কিছুই অবশ্যই আমাদের NID অনুযায়ী ফিল আপ করতে হবে। একটু এদিক সেদিক হওয়া যাবে না। সম্পূর্ণ NID অনুযায়ী ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে এখানে NID সাবমিট করা লাগে। এই কারণে NIDর সাথে এই নামগুলো সম্পূর্ণ মিল থাকা লাগবে। একটু এদিক সেদিক হলে কিন্তু পরে আর ভেরিফাই করা যায় না, এবং এই প্রোফাইলটাকে পরবর্তীতে আর এডিট করা যায় না। এই কারণে প্রথমবারের মধ্যেই এগুলো সব ঠিকঠাকভাবে সেট করা লাগে। যাই হোক, আমরা আমাদের প্রোফাইলটাকেও সেট করে ফেললাম। এবার যদি আমরা এখান থেকে ব্যাক টু আর্নে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে। এই সাইডে আসলে কাজগুলো এগুলাই, যারা নতুন দেখতেছেন তাদের জন্য একটু ক্লিয়ার করে দিতেছি। তারপরও প্রত্যেকটা অপশনে কি কি কাজ আছে, কিভাবে কাজগুলো করতে হয়, আমরা মোটামুটি অনেকগুলো কাজ করে দেখাই দিছি আমাদের প্রথম ভিডিওতে। ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা টেলিগ্রামের মাধ্যমে দিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন। এবার চলেন আমরা আমাদের সরাসরি মূল আলোচনায় ফিরি। আমরা আমাদের পাসওয়ার্ড কিভাবে সেট করব? আমরা আবার এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা সেটিংসে চলে আসব, অর্থাৎ ওই যে প্রোফাইল যেখানে সেট করছিলাম ওই পেজের মধ্যে আমরা চলে আসব। এখানে প্রোফাইলের সাথেই দেখেন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। সিম্পলি আমরা পাসওয়ার্ডের উপরে ক্লিক করব। পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পরেই এই যে দেখেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। যারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক না করে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারা চাইলে এখান থেকে পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারবেন। আর যারা আমার মতো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারা এখান থেকে পাসওয়ার্ড কীভাবে সেট করবেন, এখানে লেখাই আছে যে যারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারা পাসওয়ার্ডটাকে রিসেট করে নেবেন এবং এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এই ছোট জিনিসটাই আমাদেরকে ঠিকঠাকভাবে ফলো করতে হবে। এখন আমরা রিসেট করার জন্য এখান থেকে আমরা ক্লিক হেয়ার টু রিসেট ইট, এটার উপরে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে, এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি লগ আউট হয়ে গেল। এবার আমরা আমাদের ইমেলে চলে আসব। এই যে দেখেন আমাদের ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক আসছে সাইট থেকে। এবার আমরা সিম্পলি এই লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক অন দিস লিঙ্ক টু রিসেট ইউর পাসওয়ার্ড। এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে সাইটের এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা নতুন পাসওয়ার্ড এবং সেটাই কনফার্ম পাসওয়ার্ডে বসাই দিব, অর্থাৎ দুই ঘরে সেম পাসওয়ার্ড বসাই দিব। চলেন আপনাদেরকে দেখায় আমরা পাসওয়ার্ডটা দিই। অন্যথায় আপনি বলতে পারেন যে আমরা আপনাদেরকে দেখাইছি একভাবে, হয়তো আমরা অন্য কোনো পাসওয়ার্ড ব্যবহার করছি ইত্যাদি ইত্যাদি। এই কারণে আমরা যেই পাসওয়ার্ডটা দিব সেটা দিয়ে সব কাজ করে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের মধ্যে ডাউটটা না থাকে। এখানে আমরা ধরেন পাসওয়ার্ডটা দিব হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। তারপরে আমরা কয়েকটা লেটার দিয়ে দিব, যেমন A বড় হাতের দিলাম, তারপরে B, C ছোট হাতের। এবার সেম পাসওয়ার্ডটাই আমরা 2 নম্বর ঘরে বসাই দিব, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত দেওয়ার পরে বড় হাতের A, ছোট হাতের BC, বাস কমপ্লিট। এবার আমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। তাহলে এই যে দেখেন এখানে দেখাইতেছে যে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ সাকসেসফুল হয়েছে।
আমরা ওকেতে ক্লিক করব এবং গুগলের মাধ্যমে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে পারি। যাই হোক, ওইটা বিষয় না, মূল বিষয় হচ্ছে আমরা পাসওয়ার্ড যেটা দিলাম সেটা অবশ্যই মনে রাখতে হবে। আপনি এখানে পাসওয়ার্ড দিলেন একভাবে, তারপর যখন মেথড সেট করবেন সেখানে পাসওয়ার্ড দিলেন আরেকভাবে, অথবা একটা অক্ষর উল্টাপাল্টা করলেন, সেক্ষেত্রে তো আর কাজ করবে না। যাই হোক, এবার চলেন, আমাদের পাসওয়ার্ডটা তো এখানে সাকসেসফুলি দেখাইতেছে চেঞ্জ হয়েছে, আসলে কি এটা কাজ করে কিনা এখন হচ্ছে এটা দেখার বিষয়। তার জন্য আমরা সরাসরি আবার সাইডে চলে আসবো। সাইটটা অলরেডি লগ আউট হয়ে আছে। লগ ইন করার জন্য আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করতে পারি অথবা ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করতে পারি। তাহলে আমাদের সামনে লগ ইন পেজটা চলে আসছে। এখানে আমাদেরকে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। আমরা কিন্তু কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেও আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি, তবে আমরা ওইভাবে আর লগ ইন করবো না। এবার লগ ইন করার ক্ষেত্রে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড যেটা সেট করলাম সেটা বসাবো। প্রথমে আমরা আমাদের ইমেলটা দিয়ে দিলাম। ওই ইমেলটাই দিব যেটা আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে যে ইমেলটা আমরা সিলেক্ট করছিলাম, সেই ইমেলটা দেওয়ার পরে এবার আমরা পাসওয়ার্ডের ঘরে আমরা মাত্র যে পাসওয়ার্ডটা সেট করলাম সেটা আমরা বসাই দিব। পাসওয়ার্ডটা যদিও গুগলের মাধ্যমে এখানে সেভ করা আছে, তারপরেও আমি হাতে টাইপিং করে উঠাই দিই যাতে করে আপনাদের মধ্যে কনফিউশন কাজ না করে। পাসওয়ার্ড কি দিছিলাম 1 থেকে 8 পর্যন্ত, তারপরে বড় হাতের A, তারপরে ছোট হাতের BC, বাস হয়ে গেল। এবার আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল, তার মানে পাসওয়ার্ড কাজ করতেছে। এতটুকুই কিন্তু যথেষ্ট হয়ে গেল আপনাদেরকে ক্লিয়ার করার জন্য যে পাসওয়ার্ডটাকে আসলে ঠিকঠাকভাবে কাজ করে কি করে না। তারপরেও চলেন আমি আপনাদেরকে মেথডটা অ্যাড করে দেখাই দিই। আপনাদের মূল সমস্যা তো মেথড অ্যাড করার মধ্যেই, আমরা সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিই। সেম পাসওয়ার্ডটা ব্যবহার করি। তার জন্য আমরা এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করব এবং সেটিংসে ক্লিক করব। তারপরে প্রোফাইলের নিচে আসে হচ্ছে পেমেন্ট মেথড, আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব। এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করে আমরা স্ক্রিলটাকে সিলেক্ট করে দেব। তাহলে এইখানে আমাদের স্ক্রিলের ইমেলটা দেওয়ার জন্য বলতেছে। স্ক্রিল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে আমরা আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিছি, ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। এবার আমরা আমাদের স্ক্রিলের ইমেলটা এই ঘরে বসাই দিব। স্ক্রিলের ইমেলটা এখানে বসাই দেওয়ার পরে আমরা এখান থেকে আপডেট পেমেন্ট মেথডের উপরে ক্লিক করব। এখানে আমাদেরকে মূলত আমাদের সাইডের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে যেটা আমরা মাত্র সেট করলাম। চলেন আমরা এখানে পাসওয়ার্ডটা দিই। যদি আমরা এটার উপরে ক্লিক করি তাহলে গুগলের মাধ্যমে অটোমেটিকলি পাসওয়ার্ডটা এখানে দেখাইতেছে, কিন্তু আমরা এখান থেকে দিব না, আমরা সরাসরি টাইপিং করে দিব যাতে করে আমরা আপনাদেরকে দেখাইতে পারি। এখান থেকে আমরা নাম্বার সিলেক্ট করে 1 2 3 4 5 6 7 8, তারপরে আমরা এখানে দিব হচ্ছে বড় হাতের A, তারপরে ছোট হাতের BC, বাস হইলো। এবার আমরা এখান থেকে আপডেটে ক্লিক করব। এই যে দেখেন আমাদের পাসওয়ার্ড কিন্তু কাজ করছে। কাজ না করলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসতো না, কাজ করছে বিদায় আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এবং এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠানো হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে আমাদের মেথডটা অ্যাড হবে। চলেন আমরা আমাদের ইমেলে চলে আসি। এই যে দেখেন আমাদের ইমেলে কিন্তু একটা মেল আসছে এবং কনফার্মেশন লিঙ্ক আসছে। সিম্পলি আমরা লিঙ্কের উপরে ক্লিক করলে আমাদেরকে সাইডের ভিতরে নিয়ে আসবে এবং আমরা যদি পেমেন্ট মেথডের উপরে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের স্ক্রিলের ইমেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমাদের মেথড যুক্ত হয়ে গেছে। সুতরাং বিষয়টা খুবই সহজ, শুধুমাত্র আপনাদেরকে পাসওয়ার্ডটা সঠিকভাবে মনে রাখতে হবে। সাইডে এভাবে মেথডটা যুক্ত করার পরে পর্যাপ্ত ব্যালেন্স হওয়ার পরে তারা কিন্তু অটোমেটিকলি আমাদের স্ক্রিলের টাকাটা পাঠায় দেয়। এই সাইডের কাজগুলো নিয়ে, ট্রান্সফারের সিস্টেমগুলো নিয়ে, সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি চেষ্টা করবো টেলিগ্রামের একটা পোস্টের মাধ্যমে সবগুলা লিঙ্ক একসাথে করে দেওয়ার, এবং সেই টেলিগ্রাম পোস্টের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন, যাতে করে আপনি একসাথে সবগুলা লিঙ্ক পেয়ে যান। আশা করি আপনাদের সবকিছু ক্লিয়ার। এখনও যদি কোনো কিছু স্পষ্ট থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।